অনুষ্ঠানকে স্বাগত জানাবো। আমরা আবার আমরা ওনাকে প্রধান অতিথি মহোদয়ের সাথে রয়েছেন জনাব দায়িত্ব অর্পণ করেছিলাম, তারা আজকে সেই দায়িত্বের পরিসমাপ্তি। এখানে পাকিস্তানের খেলা হয়েছে, এখানে ওয়েস্ট ইন্ডিজের খেলা হয়েছে। ইসলাম বকুল এটা আমরা বিশ্বাস করি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। হোক না কেন, সুতরাং খেলাধুলাকে উৎসাহিত করুন, মাদককে না বলুন। বিশেষ করে খেলাধুলা যদি তিনি তার বক্তব্য রাখার জন্য আবার আক্রমণে চেষ্টা করছে, কিন্তু না আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, মেরেছে সচেতন উদ্দেশ্যে। আবার আক্রমণে 16 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, কিন্তু মাঠের বাইরে বল মাঠে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ কামিয়াব হব। এই পর্যায়ক্রমে আমরা 5টি থানায় একই কায়দা ফুটবল টুর্নামেন্ট খেলতে পারবো এবং চূড়ান্ত আকারে মহানগরীব্যাপী ফুটবল টুর্নামেন্ট খুলনায় স্টেডিয়ামে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে দেখেছি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এনে খুলনায় ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। স্বৈরাচারের আমলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা শহীদ জিয়ার ক্রিকেট টুর্নামেন্ট করেছি। বিগত ফ্যাসিস্ট আমলে খুলনা শহর ছিল মাদকের শহর, খুলনা শহর ছিল সন্ত্রাসের শহর, খুলনা শহর ছিল অস্ত্রবাজদের শহর। আমরা চাই আগামী দিনে খুলনা শহর হবে মেধাবী ছাত্রছাত্রীদের শহর। আগামী দিনে খুলনা শহর হবে যারা ক্রীড়ামোদী, যারা সাংস্কৃতিক অঙ্গনের লোকজন, যারা সামাজিকভাবে দেশকে গড়তে চায়, সেই সকল সম্মানিত ব্যক্তিদের শহর, সেই সকল যুব সমাজদের শহর, সেই সকল তরুণদের শহর হবে। আমরা আশা করব সকলে মিলে যদি আমরা চেষ্টা চালাই, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, এই শহর থেকে অচিরেই আমরা মাদককে নির্মূল করতে সমর্থ হব।